আমাকে ভারতের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছিল, আর কাউকে জিজ্ঞাসাবাদ করে নাই। 4 ঘন্টা আমাকে এই সিটিটিসিতে, ঢাকা ডিবিতে একটা সিটিটিসি বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ 4 ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল। আমি তাদেরকে বলেছিলাম, শুনে রাখো, আমাকে তোমরা হ্যান্ডকাপ পরে নিয়ে আসছো এখানে, এই হ্যান্ডকাপ পরিয়ে আমি তোমাদের সাথে ডায়লগ করতে পারবো না। তোমরা যদি ডায়লগ করতে চাও, আওয়ার লিডার্স ফ্রি, তারা ঢাকাতে আছে, যারা এখনো গ্রেফতার হয় নাই, তোমরা তাদের সাথে আলাপ করো। আমার বাবা আছেন, তার সাথে তোমরা আলাপ করো। আমাদের নেতৃবৃন্দ রয়েছেন হাটাদারিতে, বাবুনগরে, সেখানে কি তোমরা আলাপ করো। আমাকে এইভাবে হ্যান্ডকাপ পরিয়ে চোখ বেঁধে তোমরা যেভাবে কাজ করতেছো, এটা দ্বারা কিন্তু সমাধান হবে না। সেই সময় আমি ভারতীয় গুপ্তচর, যিনি বাংলাদেশের গোয়েন্দাদের প্রধান ছিলেন, এবং তাকে গোয়েন্দা ভাষায় বলা হয় স্টেশন ম্যানেজার বলা হয়, শব্দগুলো মনে রাখিয়েন, স্টেশন ম্যানেজার বলা হয়, আর এমবিসির ভাষায় বলা হয় মিনিস্টার বলা হয়, এমবিসির ভাষায়। তখন সে আমাকে বলতেছিল, হেফাজত ইসলাম ইজ এ মিলিটেন্ট অর্গানাইজেশন। হেফাজত ইসলাম একটা জঙ্গিবাদী সংগঠন, হেফাজত ইসলাম জঙ্গিবাদী সংগঠন। এই কথা আমাকে ভারতের বাংলাদেশে নিযুক্ত গোয়েন্দা বাহিনী প্রধান আমাকে বলেছে রিমান্ডের সময়। এই বাংলাদেশ কি স্বাধীন বাংলাদেশ ছিল হাসিনার আমলে? একটা গোয়েন্দা সংস্থার অফিসে যদি বিদেশিরা এসে একজন রাজনৈতিক পরিবারের পরিচিত ব্যক্তিকে যদি এইভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে, এই দেশ কি ভারতের অঙ্গরাজ্য ছিল? এই দেশকে ভারতের অঙ্গরাজ্য হওয়া থেকে আমরা মুক্ত করেছি 5 আগস্ট। আর বাংলাদেশ ইনশাআল্লাহুল আজিজ ভারতের পেশা দিতে পারা ঢুকবে না ইনশাআল্লাহ। ভারত বাংলাদেশকে কুমিরের মধ্যে গ্রাস করতে চাইলে যুদ্ধ শুরু হয়ে যাবে। লড়াই চাপিয়ে দিলে আরেকটা লড়াই দিয়ে তার প্রতিরোধ করা হবে। সুতরাং এই বার্তা মার্কিনপন্থী যারা আছে তাদের সামনে স্পষ্ট। রাখেন স্লোগান দেওয়ার সময় নেই, আমার কথা শেষ, আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, এটা কি বুদ্ধিমানের কাজ হবে যে আমরা যখন পুকুরে ছিলাম, নদীতে ছিলাম, সমুদ্রে ছিলাম, কুমিরের সাথে লড়াই করেছি? সুন্দরবনে গেলে দেখবেন এখানে বনে রয়্যাল বেঙ্গল টাইগার, আর নদীর মধ্যে কি কুমির লেখা থাকে, কিন্তু কুমির থেকে সাবধান লেখা আছে না নাই? সুন্দরবনে নদীগুলোতে লেখা আছে কুমির থেকে সাবধান, আর বনের মধ্যে থেকে বাঘ থাকে। এখন এটা কি বুদ্ধিমানের কাজ? এই বাঙালি জাতি কুমিরের পেট থেকে বের হয়েছে, কুমিরের পেট থেকে বের হয়ে লাফ দিয়ে জঙ্গলে পড়েছেন আপনি। আলহামদুলিল্লাহ, আমি এখন নদী থেকে বের হয়ে আসলাম, চতুর্দিকে কুমির ছিল, কুমিরের গ্রাস থেকে, কুমিরের আক্রমণ থেকে আমি নিজেকে মুক্ত করতে পেরেছি। কিন্তু আপনি যে জঙ্গলে উঠেছেন, সেই জঙ্গলে কিন্তু চতুর্দিকে কিন্তু বাঘ আপনার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমরা ভারতের পেট থেকে বের হয়েছি আমেরিকার পেটে ঢোকার জন্য নয়। যারা এই কথা বুঝবে তারাই রাজনীতিবিদ। এখন কি আমি যুদ্ধ করতে বলতেছি এখানে? আমি যুদ্ধ করতে বলতেছি না। আমি বলতে চাই, কূটনীতির ভাষা হলো আপনাকে নরম ভাষায় কথা বলতে হবে, গরম ভাষায় কথা বলতে হবে।